এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, আরো ডিটেইল জানার চেষ্টা করব। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের নতুন আজকে অভিযান অভিযান করছে। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে ঠিক সামনে তারা রয়েছে। মিছিল কি শুরু হয়েছে? সুদীপ্ত, মিছিল শুরু হয়েছে? তবে একটা মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বিকাশ ভবন পর্যন্ত তাদের অভিযান হবে। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশি ব্যারিকেড এবং বিধাননগর তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন এবং কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে বইমেলা প্রাঙ্গণে হবে বলে। সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আবারও ফিরছি তোমার কাছে, সঙ্গে থাকো। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই অভিযান চাকরি প্রার্থীদের। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, করুণাময়ী থেকে শুরু হয়েছে এই মিছিল, বিকাশ ভবন পর্যন্ত তাদের এই অভিযান। বিকাশ ভবন অভিযান নতুন চাকরি প্রার্থীদের। আমি আবারও কথা বলবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, মূলত কি দাবিতে আজ আবারও পথে এসএসসি চাকরি প্রার্থীরা, তাদের এই অভিযান? সুদীপ্ত, শোনা যাচ্ছে? আজকে যে তাদেরকে অন্যতম হবে সেই অভিজ্ঞতার নাম্বার ইন্টারভিউ আগে নয়, এমনটা যেই দাবিটা রয়েছে। একই সঙ্গে তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না সুদীপ্ত, আমরা আবারও যোগাযোগ করব। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, মিছিল শুরু হয়েছে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই মিছিল চাকরি প্রার্থীদের। বিকাশ ভবন অভিযান নতুন চাকরি প্রার্থীদের অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। আজ এই অভিযান কর্মসূচি এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান কর্মসূচি, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সল্টলেকে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছিল, তবে রাস্তায় বসে পড়লেন চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে পড়লেন চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত নতুন চাকরি প্রার্থীদের এই অভিযান। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, রাস্তায় বসে পড়লেন চাকরি প্রার্থীরা। শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, অভিজ্ঞতায় যে তাদের যে দাবি, অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল, করুণাময়ী থেকে মিছিল শুরু হলেও কিছুটা এগিয়ে তারা রাস্তায় বসে পড়লেন। নতুন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়লেন। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই অভিযান চাকরি প্রার্থীদের অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, মিছিল শুরু হলো, কিছুক্ষণ ধরে তোমার সঙ্গে কথা হচ্ছে, রাস্তায় বসে পড়লেন দেখলাম চাকরি প্রার্থীরা, কেন? দেখো, প্রশ্নটা যদি আরেকবার বলো। সুদীপ্ত, আমরা দেখলাম মিছিল শুরু হলো করুণাময়ী থেকে, এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের যে ছবি, রাস্তায় বসে পড়লে নতুন চাকরি প্রার্থীরা। দেখো, নতুন চাকরি প্রার্থী যারা ছিলেন, অর্থাৎ এসএনএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ, তারা করুণাময়ী থেকে আজকে তাদের বিক্ষোভ শুরু করেছিলেন। সেই বিক্ষোভ তারা বিকাশ ভবন পর্যন্ত যাবে বলে ঠিক করেছিলেন। তাদের কাছে পারমিশন নেই বলে তাদেরকে কিন্তু আটকানো হলো এবং বইমেলা প্রাঙ্গণের সামনেই তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। তাদের যা দাবি রয়েছে, এবারে 3টি দাবি নিয়ে তারা কিন্তু মূলত আজকে তারা বিক্ষোভ করছেন। এই 3টি দাবির মধ্যে অন্যতম যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়ার কথা এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, সেই 10 নম্বর কোনোভাবেই
ইন্টারভিউয়ের আগে নয় এই দাবি নিয়ে তারা এসেছেন। এবং অন্যদিকে এসএলএসটি 2 এর যে শূন্যপদ সেই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করতে হবে এমনটাই দাবি নিয়ে তাদের আজকে কিন্তু এই অভিযান। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয়েছে, তাদের বিকাশ ভবন যেতে দেওয়া হবে না বলা হয়েছে এবং সেই কারণেই এই দুটি দাবিকে সামনে রেখেই তারা কিন্তু আজকে এই মুহূর্তে বসে পড়লেন একেবারে বইমেলা প্রাঙ্গণে, যেখানে তাদের মিছিল আটকানো হয়েছে। সোনিয়া, সুদীপ্ত, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে। অর্থাৎ অনুমতি ছাড়াই তাদের এই অভিযান ছিল আজ করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত, তাই তো সুদীপ্ত? একদমই প্রিয়াঙ্কা, আজকে অনুমতি ছাড়াই তাদের এই অভিযান ছিল। তারা দেখা করতে চেয়েছিলেন নির্দিষ্ট দপ্তরে এবং তাদের কিন্তু কোনোভাবেই সেই বিকাশ ভবন অভিযান করতে দেওয়া হবে না, আগে থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। ঠিক সেই রকমই একেবারে বইমেলা প্রাঙ্গণের সামনেই তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু বসে পড়েছেন। সেই সঙ্গে তাদের প্ল্যাকার্ড এবং স্লোগান কিন্তু চলছে। সুদীপ্ত, আরো একবার জানতে চাইবো মূলত কোন তিনটি দাবি, যে তিনটি দাবির কথা তুমি বললে, তিনটি দাবি কি কি? দেখো, মূলত তিনটি দাবি। একটি হচ্ছে যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার কথা এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল এবং ইন্টারভিউয়ে যে কারা কারা ডাক পেলেন সেই লিস্ট যখন বেরোলো সেখানে দেখা গেল যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হয়েছে, তারা ইন সার্ভিস ছিল তাদের। কিন্তু সেই দাবিকে সামনে রেখে, অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে না, দেওয়া যাবে না এবং এসএলএসটি 2 এর আপ টু ডেট যে শূন্যপদ সেই শূন্যপদ বৃদ্ধি করতে হবে, তার ফলে নতুনেরা আরও বেশি করে সুযোগ পাবেন, এমনটা দাবি তাদের রয়েছে। এবং একই সঙ্গে এই দাবিগুলিকে সামনে রাখার পাশাপাশি তারা বলছেন যে অরিজিনাল ওএমআর শিট তা কিন্তু প্রকাশ করতে হবে এসএসসির পক্ষ থেকে। এই তিনটি দাবিকে সামনে রেখেই মূলত আজকে তাদের অভিযান। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো সুদীপ্ত। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে, সেখানে নতুন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে পড়লেন, অবস্থান বিক্ষোভ করছেন। এসএসসি চাকরি প্রার্থীদের আজকে যে কর্মসূচি, বিকাশ ভবন অভিযান, নবম দশম ও একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল। করুণাময়ী থেকে মিছিল শুরু হয় কিন্তু অনুমতি ছিল না, সেই কারণে এই মিছিল আটকে দেয় পুলিশ। তারা বইমেলা প্রাঙ্গণে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। বিকাশ ভবন অভিযান, নতুন চাকরি প্রার্থীদের অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। মূলত তিনটি দাবিতে তাদের আজকের এই কর্মসূচি, এই অভিযান। বিকাশ ভবন অভিযান, শূন্যপদ বাড়াতে হবে, এও দাবি রয়েছে তাদের। এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, যেটা দেখা গিয়েছিল ঠিক 12টা থেকে করুণাময়ী থেকে মিছিল তারা শুরু করেছিলেন। তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল এবং বিকাশ ভবন যাওয়ার জন্যই তাদের কিন্তু হেঁটে আসছিলেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে যে তাদের কিন্তু আটকানো হলো এবং একই সঙ্গে তারা বইমেলা প্রাঙ্গণের সামনে তারা কিন্তু বসে পড়েছেন এবং যেটা তারা দেখা যাচ্ছে যে তাদের যে তিনটি দাবি, সেই তিনটি দাবিতে তারা কিন্তু বহাল রয়েছেন এবং তাদের এখন এই মুহূর্তে কোনোভাবেই বিকাশ ভবনে যেতে দেওয়া হবে না, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল। করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়, বিকাশ ভবন পর্যন্ত এই অভিযান চাকরি প্রার্থীদের। তবে অনুমতি না থাকার জন্য তাদেরকে আটকে দেয় পুলিশ। অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। দাবিগুলো শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা 10 নম্বর, কোনোভাবেই কোনো ইন সার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে, দাবি তাদের প্রথম। দ্বিতীয় দাবি, এসএলএসটি 2 এর আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং তৃতীয় দাবি, সবাইকে কল ফর ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরিজিনাল ওএমআর জনসমক্ষে আনতে হবে। মূলত 3 দাবিতেই আজকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের।